الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আদম সৃষ্টির হাকিকত। আদম হচ্ছে আদি মানুষ, গোটা মানব জাতি তারই সন্তান। আল্লাহ কেন আদম সৃষ্টি করলেন এবং ইবলিসের সঙ্গে সংঘাত কেন হলো, এটা এমন একটা বিষয় যে বিষয়টা আমাদের সকলেরই ভালোভাবে বোঝা উচিত। যারা আমার কথা শুনছেন দেখছেন সবাই এই বিষয়টা নিশ্চয়ই বিবেচনা করার কথা, আপনাদের সবারই চিন্তা করার কথা যে এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। ছোট সময় আমার খুব ওয়াজ শোনার শখ ছিল, দূরে দূরে যেও ওয়াজ শুনতাম। মনে পড়ে কোনো একটি ওয়াজই এরকম ছিল না যেখানে এই প্রসঙ্গ নাই। কারণ পৃথিবীতে মানুষকে শয়তানের প্ররোচনায় বাঁচতে হবে, এই জন্য যে ওয়াইজগণ এই কিসসাটা সেখানে উপস্থাপিত করতে গিয়ে এমনভাবে কথাগুলি বলতেন যাতে নাকি অনেক প্রশ্ন সৃষ্টি হয় যে প্রশ্নের জবাব তাদের কাছে নেই। আমার মনে এই সমস্ত প্রশ্ন দাগ কেটেছিল, এর জবাব পাচ্ছিলাম না। তো মৌলানা মওদুদী রহমতুল্লাহের তাফসীর তাফহিমুল কোরআন পড়ে ওইসব প্রশ্নের আমি জবাব পেলাম। তো কি কি ভুল অর্থ মানুষ করেছে সে আলোচনায় গিয়ে আমি সময় খরচ করা ঠিক মনে করি না। সঠিক ব্যাখ্যা যেটা সবাই আপনারা জানেন যে সূরা বাকারার ৪র্থ রুকু, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই রুকুটাতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আরো ৬টা সূরাতে এই প্রসঙ্গটা আলোচনা করা হয়েছে। আমার বইতে সব কোটি কোট করে তার অনুবাদ করে তার উপরে ব্যাখ্যা আলোচনা করেছি। বইটার নাম রেখেছি আদম সৃষ্টির হাকিকত। আদমকে কেন সৃষ্টি করা হলো, তেমন আমাদেরকে কেন সৃষ্টি করা হলো, এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো ওই রকমের ভিত্তিতেই আমি আলোচনা করছি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে রাসূল, আপনার রব ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা জবাব দিলেন, এই কথা শুনে বললেন যে আপনি কি এমন কিছু সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ, আর আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করা, আপনার তাসবিহ তাকদীস করা, যা আমাদের ডিউটি দিয়েছেন এই পৃথিবীকে পবিত্র রাখা, পবিত্র করা, এসব আমরা করছি। এই দুটো কথার ভিতর দিয়ে প্রকৃতপক্ষে ফেরেশতারা দুটো খটকা প্রকাশ করেছেন। এই খটকা দুটো হলো, ইতিপূর্বে জিনকে সৃষ্টি করা হয়েছে যাদেরকে কিছু এখতিয়ার দেওয়া হয়েছে, স্বাধীনভাবে আল্লাহর হুকুম পালন করা না করার এখতিয়ার দেওয়া হয়েছে। তারা বহুত ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। এখন আরেকটা সৃষ্টি করা হচ্ছে খেলাফতের দায়িত্ব দিয়ে, এটা আরো বেশি ভয়ঙ্কর ব্যাপার। কি উদ্দেশ্যে এই সৃষ্টি করা হয়েছে এটা তারা বুঝতে চেয়েছে। আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করলে তো ফেরেশতাদের অনুমতির কোনো প্রশ্ন না। তিনি যত কিছু সৃষ্টি করেছেন ফেরেশতাকে সবকিছু আগে বলে তারপর সৃষ্টি করেন তো নাই। মানুষের বেলায় আল্লাহ প্রয়োজন মনে করলেন কেন ফেরেশতাদেরকে জানানো? নিশ্চয়ই প্রয়োজন আছে, ফেরেশতাদের মানুষের সঙ্গে একটা সম্পর্কের ব্যাপার আছে। মানুষকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে সেই দায়িত্ব পালনের ব্যাপারে
এই কারণেই ফেরেশতাদেরকে জানানো প্রয়োজন মনে করেছেন। কিন্তু এই খলিফার দায়িত্ব কি, কি উদ্দেশ্যে পাঠানো হয়েছে এ সম্বন্ধে ফেরেশতারা কেউ জানতো না। তাই দুইটা খটকা প্রকাশ করলো। প্রথম খটকার দ্বারা বোঝা গেল যে তারা চিন্তিত হয়েছে, উদ্বিগ্ন হয়েছে যে জিনদের চেয়ে বড় দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে, এটা আরো বড় বিশৃঙ্খলা সৃষ্টি করবে। দ্বিতীয় খটকা হচ্ছে যে তারা ধারণা করেছিল যেই কাজ ফেরেশতাদের উপরে দেওয়া আছে এই দায়িত্বটা কি ঠিক মতো পালন করা হচ্ছে না বলে আরেকটা সৃষ্টি করার প্রয়োজন হলো, আরো ভালোভাবে দায়িত্বটা পালন করার জন্য কি আরেকটা সৃষ্টি করার দরকার মনে করলেন নাকি? এই দুটি খটকা প্রকাশ করেছে। তাদের কোনো প্রতিবাদ করার ক্ষমতাও নাই, আপত্তি করার অধিকারও নাই। আল্লাহ এর জবাব দিলেন, আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা যে কারণে এই কথা বলছো সেটার পেছনের আসল উদ্দেশ্য তোমরা জানো না, আমি জানি। এরপরে কাজের ভিতর দিয়ে তাদের এই খটকা দুটার জবাব আল্লাহ দিলেন। পয়লা তিনি দ্বিতীয় খটকাটার জবাব দিলেন যে তোমাদের দায়িত্ব আর আদমের দায়িত্ব এক নয়। তাদেরকে পৃথক উদ্দেশ্যে পয়দা করা হয়েছে, তোমাদেরকে যে উদ্দেশ্যে পয়দা করা হয়েছে এই উদ্দেশ্যে তাদেরকে পয়দা করা হয়নি। আমি যে আদম সৃষ্টি করছি ওই দায়িত্বের জন্য নয় যে দায়িত্ব তোমাদের উপরে আছে, তাকে ভিন্ন দায়িত্ব আমি দিচ্ছি। এ কথাটা কিভাবে ব্যাখ্যা করলেন, তাদেরকে বুঝালেন। তিনি আদমকে জ্ঞান শিক্ষা দিলেন। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, তার দায়িত্ব পালনের জন্য যা কিছু জ্ঞান দরকার সেই জ্ঞান শিক্ষা দিলেন। এই জ্ঞান তো ফেরেশতাদের দরকার না। এই শিক্ষা দিয়ে তারপরে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা বলো দেখে গেলে এই সমস্ত জানো কিনা। তো এই প্রশ্ন থেকে তো বোঝা গেল যে আল্লাহ তো নিশ্চয়ই জানে, তারা কদ্দূর জানে না জানে আল্লাহ তো অজানা নাই। ফেরেশতারা বলল, হে আল্লাহ তুমি আমাদেরকে যেটুকু শিক্ষা দিয়েছো এটা তো শিক্ষা আমরা কিছুই জানি না। তার মানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের বুঝি জ্ঞান তাদেরকে আগেই দিয়েছেন। আদমকে যে দায়িত্ব দিতে চাচ্ছেন সেই জ্ঞান তাকে দান করলেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস। হে রাসূল আপনার রব ফেরেশতাদেরকে হুকুম করলেন আদমকে সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, যার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই যে জ্ঞান শিক্ষা দিল আদমকে আলাদাভাবে, ফেরেশতাদের জিজ্ঞাসা করলো এই জ্ঞান তোমার কাছে আছে? তারা বললো যে আমাদের কাছে যা জ্ঞান আছে আপনি জানেন, এর ব্যতিরিক্ত তো কিছু আমাদের কাছে নাই। তখন আদমকে বললেন ওই জ্ঞান তিনি তাদেরকে শুনিয়ে দাও তো। নিজে শিখিয়ে ফেলেছেন, পটপট করে সব বলে দিলেন। এরপরে যে চিন্তা করতে বললেন তাতে এই ইমপ্রেশন হবার কথা যে আদমের জ্ঞানের দিক দিয়ে শ্রেষ্ঠত্বের কারণে সিদ্ধি করা হুকুম করা হয়েছে। এবং এটা তফসিরকারদের মধ্যে তফসিরে এটাই আছে। আমি কয়েকজন মুফাসসিরকে জিজ্ঞাসা করি, তারা বলে না এটাই তো আছে। টিভিতে যারা তফসির করেন তাদেরকে আমি এই ব্যাখ্যা কেমন করে দিলেন, এটাই তো আমরা পড়েছি। যদি জ্ঞানের শ্রেষ্ঠত্বের কারণে আদমকে সিজদা করা হয়ে থাকে, সিজদা করার হুকুম করা হয়ে থাকে, তাহলে বিরাট প্রশ্ন জাগে এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিক্ষা দিলেন না, আদমকে আলাদা শিক্ষা দিলেন।